মুসলিম ও হিন্দু ভোটের পরিসংখ্যান দিয়ে হিন্দু ভোটকে গুরুত্ব শুভেন্দু অধিকারীর। হলদিয়ার মঞ্চে বললেন ২৬-এর বিধানসভা ভোটে বিজেপি ডু অর ডাই। বিরোধী দলনেতার মন্তব্য ঘিরে তুঙ্গে তরজা। হলদিয়ায় বিজেপির অনুষ্ঠানে কর্মীদের সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু ভোটের গুরুত্ব বোঝালেন শুভেন্দু অধিকারী। পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে ৯৫% মাইনরিটির ভোট আছে। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো ৫% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, উল্টা কথায় আপনি বলুন। শুধু সংখ্যাগুরু ভোট নয়, শুভেন্দু দাবি করেছেন ২৬-এর বিধানসভা ভোট বিজেপির কাছে মরণ বাঁচন লড়াই। আগামী বিধানসভা নির্বাচন আমাদের ডু অর ডাই লড়াই। আমরা ৯৯টা বিধানসভায় এগিয়ে আছি। ১৪৬টা বিধানসভায় ৪০% ভোট পেয়েছি আমরা, আর 2% ভোট দরকার। কাঁচা মাছের দাম কাটা আছে, এছাড়া আমরা পারবো। রাজ্যে কি হবে? উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে, ভয় কাটান উড়ে চলে যাবে। পশ্চিমবঙ্গে হিন্দু আবেগ উস্কে দিতে শুভেন্দু অধিকারী আরো বেশি জাতীয়তাবাদী। আমরা যদি জিততে পারি পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, আমরা যদি জিততে না পারি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে যাবে। পুলওয়ামার ঘটনার পর জাতীয়তাবাদ ইস্যুতে বাংলায় তেমন কিছুই করতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে শুভেন্দুর এই মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ। শনিবার হলদিয়ায় যা বলেছেন তা আগেও বলেন শুভেন্দু। বঙ্গ বিজেপির বর্ধিত সাংগঠনিক সভায় সংখ্যালঘু মোর্চার প্রয়োজনীয়তা নেই বলেও দাবি করেন শুভেন্দু। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। বিজেপির ভিতরেও বিস্তর জল ঘোলা হয়। বিরোধী দলনেতার পাশে দাঁড়াননি রাজ্য বিজেপির সভাপতি। আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। তবে হলদিয়ার মন্তব্যে শুভেন্দুর পাশেই সুকান্ত। আমরা তাদেরই তো ভোট আনতে পারবো যারা আমাদেরকে ভোট দেয়, যারা ভোট দেয় না তাদেরকে তো ভোট আনতে পারবো না। আমরা সবাইকে ভোট দানের কথা বলবো, আমাদের জন্য ভোট দিতে বলবো, কিন্তু কিছু মানুষ যদি না দেয় কি করার আছে আমাদের? হিন্দু মুসলিম ভোট শতাংশের হিসেব অনুপ্রবেশ প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদের আবেগে ভর করে ২৬-এ মরণ বাঁচন লড়াই বিরোধী দলনেতা। তাই পাল্টা আসরে তৃণমূল। পাগলের মতো কথা। শুভেন্দু অধিকারী হিন্দুত্বর কথা বলছে, এগুলো হচ্ছে সবই হতাশ, ফ্রাস্ট্রেটেড রাজনীতিবিদদের বহিঃপ্রকাশ। ২১-এর পর ২৪-এও বঙ্গে বিজেপির ভরাডুবি, তৃণমূলের জয় জয়কার। এবার সামনে ২৬-এর বিধানসভা ভোট। তার আগে শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতির হাওয়া গরম। নিউজ ১৮ বাংলা। শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মন্তব্যে দল ত্যাগ, নো নেট সংখ্যালঘু মোর্চা। মন্তব্য শুভেন্দু অধিকারী। বাংলায় ভোটে বিপর্যয়ের পরে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক। নদিয়া উত্তরে সংখ্যালঘু মোর্চার সভাপতির দল বদল, বিজেপি ছেড়ে তৃণমূলে রফিকুল শেখ। বিজেপি ছাড়ার অনেক কারণ আছে। কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল আমাদের রাজ্যতে, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে হামারা সাথ হাম উসকো সাথ হ্যাঁ, নো টু সংখ্যালঘু মোর্চা। এটা ১০০বার প্রভাব ফেললো। বিজেপির মধ্যে বিভাজন, বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল সবসময় একটা বিভাজনের বিবৃতি দেয়, তার জন্যে আজকে আমি দলটা ছেড়ে তৃণমূলে আমি যোগদান করলাম।
রফিক ভাই যিনি আমি তো আপনাকে আগেই বললাম যে সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন। ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন। দিল্লিতে একটা কথা বলেন তারা, তাদের নেতারা কিন্তু এখানে অন্য কথা বলেন। এই কথা শুনে কিন্তু বিজেপির অনেক সংখ্যালঘু নেতারা কিন্তু কনফিউজ হয়ে গেছেন এবং তারা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন, যেরকম আজকের আমরা চাপড়া ব্লকে উদাহরণটা পেলাম। দল বদল করারই ছিল তার, এখন দল বদল করলে পরে একটা তো অছিলা দিতে হবে, সেই কারণে শিখণ্ডী করে নিয়েছে ওই বক্তব্যকে। যারা সঙ্গে আছে তাদের তো যাওয়ার কথা বলেনি, তাদের তো তাড়ানোর কথা বলেনি, সঙ্গে যারা আছে তারা থাকবে নিয়ে আগে থেকেই পরিকল্পনা রেখেছিলেন এবং সেই দলত্যাগটাকে কি করে এস্টাবলিশ করবেন সেটা ওই স্টেটমেন্টের সাথে নিজেকে জুড়ে দিয়েছেন। অতএব এর সাথে সুবিধাবাদী রাজনীতি যুক্ত, অন্য কোনো কিছু নয়। আবারও মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুললেন মুর্শিদাবাদের এক বিজেপি বিধায়ক। গৌরীশঙ্কর ঘোষের পর এবার সুব্রত মৈত্র। অন্যদিকে সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ প্রস্তাবকে সমর্থন জলপাইগুড়ির বিজেপি সাংসদের। আর এই নিয়েই পদ্ম শিবিরকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। গৌরীশঙ্কর ঘোষের পর এবার সুব্রত মৈত্র। ফের মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বিজেপি বিধায়কের। মুর্শিদাবাদের বিধায়কের পর এবার সরব বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। আজকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা যেভাবে অনুপ্রবেশ মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঘটে চলেছে, তাতে আমাদের সনাতনীরা ভীষণভাবে আতঙ্কিত, যার জন্যই দরকার কেন্দ্রীয় আইন শাসন ব্যবস্থা। মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই বিজেপিরা করছে অযুক্তি কথা। বাংলাদেশ থেকে কোনো মুসলমান আসেনি, বিএসএফ আছে, বিভিন্ন পাড়া আছে, দরকার তালবাটা লাগার গোয়েন্দা আছে, তারা খুঁজে বার করুক। আমি বলছি বাংলাদেশ থেকে একটা মানুষ আসেনি। এর আগে মুর্শিদাবাদ, মালদা এবং বিহারের 3 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সংসদে সরব হন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। बंगाल से मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संकल्पना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে রাজনীতিতে ঝড় ওঠে। তারপরেই প্রকাশ্যে আসেন মুর্শিদাবাদের আরেক বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। জানান, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে তিনি 2022 সালেই স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজভবনে চিঠি দেন। 2022-এর 18 আগস্ট আমি দাবি জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ শুধু নয়, মালদার কিছু অংশ এবং ঝাড়খণ্ডের কয়েকটি ডিস্ট্রিক্টকে নিয়ে ইউনিয়ন টেরিটরি যদি করা যায়, কেন্দ্রীয় শাসন সরাসরি লাগু হয়, তবেই মুর্শিদাবাদকে রক্ষা করা যাবে। তার জন্য আমরা ইউটি চেয়েছি। ইউটি ছাড়া তো আজকে কেন্দ্রীয় শাসন প্রয়োগ করা যাবে না। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং পার্লামেন্টে ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে, দুজনের বক্তব্যকেই আমি সমর্থন জানাই। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করা নিয়ে বিতর্ক শুরুর আগেই প্রধানমন্ত্রীর কাছে উত্তরবঙ্গ নিয়ে প্রস্তাব দেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা বলেন। এ নিয়েও রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে। এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ। আমরা উত্তরবঙ্গের মানুষ তো এমনিতেই বঞ্চিত হয়ে থাকি। উনি উত্তরবঙ্গকে ভালো করে জানেন, উনি বালুরঘাটের সাংসদ এবং তিনি চাইছেন যে এখানকার ডেভেলপমেন্ট হোক, যেটা লং পেন্ডিং ডিমান্ড অফ নর্থ বেঙ্গল, সেটাকে দাবিয়ে রাখা হয়েছে। সেটার এগেনস্টে উনি বলেছেন আমি ওনাকে 200% সাপোর্ট করি। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে। এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য। বিজেপি তারা রাজনৈতিকভাবে বাংলায় ক্ষমতা দখল করতে না পেরে বাংলাকে টুকরো টুকরো করে তারা রাজনৈতিক ডিভিডেন্ড পেতে চাইছে। শ্রমিক ভট্টাচার্য তারা নাকি রাজ্য ভাগের বিরুদ্ধে,
কিন্তু পরপর তাদের নেতৃত্বরা যেভাবে বলছে তাদের বিরুদ্ধে বিজেপি রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করছে? এই নাটকবাজি বন্ধ করে বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুক। নিউজ 18 বাংলা। ফের উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি, এবার ঘুরিয়ে সওয়াল মাথাভাঙার বিজেপি বিধায়কের। অনুন্নয়নের যুক্তি দেখিয়ে সওয়াল বিজেপি বিধায়কের, মানুষের দাবিকেই সমর্থন বলে সওয়াল সুশীল বর্মনের। মানুষের সাথে আমরা আছি, এখানকার উন্নয়নের জন্য যারা দাবি করছেন, মানুষ উত্তরবঙ্গের দাবি করছেন, আমরা সেটা তার সঙ্গেই আছি। উত্তরবঙ্গ আলাদা রাজ্যে বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের পক্ষে রয়েছেন আপনারা? আর যেটাই হয় বঞ্চনা, আমরা যেটা শিকার, সেই শিকারের জায়গা থেকে মানুষের যেটা দাবি আমরা এটা সমর্থন করি। বাজেটে চা